আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাখুক, সত্যিকারের প্রশান্তি, সত্যিকারের সুখ, অন্তরের সুখ, সেটা আল্লাহ তাআলা দেখ। এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে। এক রাতের ইবাদত বন্দেগী কোনো যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয়। আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন, কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বন্দেগী করতে হবে। কোনো নেতা, কোনো জনপ্রতিনিধি, তার কর্মী, সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে, নিজের ধান্দা ঘুরে চাঁদাবাজি করে, মাস্তানি করে, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায়, নেতা সাহেবের ধারে কাছেও আসে না, তার জমা খরচও দেয় না, তার কোনো কাজেও আসে না, হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোনো ত্রাণের লট চলে আসে, তার কাছে যখন কোনো বরাদ্দ চলে আসে, কোনো বাজেট চলে আসে, হ্যাঁ, তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগযোগ হবে, সো আমি এখন এসে হাজির হয়ে গেলাম, নেতা সাহেব তাকে দিবে না ঘাট ধাক্কা দিবে? যেই কর্মী সারা বছর কাজ করেছে, ডানে বামে ছিল, আগায় যোগায় দিছে, নেতা সাহেবের হয়ে কাজ করছে, সেটা চাঁদাবাজি হোক, ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, নেতারা যেসব করে, যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর, তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে, যখনই কোনো বাজেট আসবে, যখনই কোনো রিলিফ আসবে, তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে, কারণ ওরা ঠিক রাখতে হবে, নেতাগিরি করতে হবে। ঠিক না ঠিক? যদি আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না। আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট আনছি, তুলনার জন্য না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন। আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই, শুনছেন লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয়, এবার ওই রাতেই শুধুমাত্র ইবাদতবন্দি করতেছেন, আবার নিয়ত আছে যে পরের দিন থেকে আর ফজর নামাজ পড়বেন না। তো আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ বলেন আপনার নসিব ভালো কিছু দিয়ে? বরং আপনি যদি তওবা করেন যে আল্লাহ এই রাতে আমি তওবা করলাম, সারা বছর আমি ভালো থাকবো, আমি নেক থাকবো, আমি মুত্তাকি থাকবো, আশা করা যায় আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো বছর জুড়ে ঈমান এবং তাকওয়ার চর্চা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন। নসিবে ভালো কিছুর মানে কি, এটার আলোচনা আমরা বহুদিন করেছি, অনেকবার এখানে আমরা বলেছি। এটা আমাদের বারবার কিন্তু রপ্ত করতে হবে যে নসিবে ভালো কিছু দেওয়ার মিনিংটা কি। আমরা সাধারণত নসিবে ভালো কিছুর মিনিং বুঝি টাকা পয়সা। আল্লাহ আমার টাকা পয়সা দাও, গাড়ি বাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স দাও, বড় চেয়ার দাও, পদ পদবি দাও, নাম যশ খ্যাতি, আমাকে এগুলো দিয়ে দাও, তাহলেই আমার ভাগ্যে ভালো কিছু আছে আমি বুঝবো। আমরা মানসিক সুখ বা শান্তি এটা আল্লাহর কাছে চাই না কখনো। যারা দুনিয়া আল্লাহর কাছে চাই, তাদের চাওয়ার পদ্ধতি এবং তরিকা কি? আল্লাহ অমুকরে আমার ভালো লাগে, আল্লাহ তার জন্য বিয়ে করতে পারি, আল্লাহ আমার এতগুলো টাকা দরকার, এটা যেন হয়ে যায়, আল্লাহ অমুক ডিলটা আমি করতে গেছি, ডিলটা যেন হয়ে যায়, আল্লাহ ওই বিজনেসটাতে নামতেছি, বিজনেসটা যেন হয়ে যায়, আল্লাহ ওই চাকরিটার জন্য আমি দরখাস্ত করি যেন হয়ে যায়। এ হলো আমাদের আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার সিস্টেম। আমরা সব ঠিক করে দেই, আল্লাহরে বলছি আল্লাহ সুখ শান্তিটা আমারটা আমি দেখবো, তুমি শুধু এটা দিয়ে দাও। এই না আমাদের দোয়ার ধর। তরুণ ছেলে ফেলে বিশেষ করে বেকার যখন থাকে, কাজ কাম থাকে না, অনেক পোলাপান আল্লাহর কাছে দোয়া করে, অনেকে লিখে দেয় আমাদের কাছে, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? আল্লাহর কাছে আমার বেশি কিছু চাওয়া নেই হুজুর, লাখ তিনেক টাকা আল্লাহ আমার দিলেই হবে, একটা বাইক লাগবে, আর কিছু টাকা দিয়ে একটু ভালো ড্রেস আপ দরকার, টুকটাক একটু খরচ করে একটা বিয়ে শাদী করে ফেলবো, কোন রকম একটা ছোটখাটো কিছু করার মতো পুঁজি থাকলেই হবে, বাস, আমার আল্লাহর কাছে বেশি কিছু চাওয়া নেই। অর্থাৎ আল্লাহ তুমি 3 লাখ 4 লাখ টাকা দাও, সুখটা আমি বুঝে নেব, এলো আমাদের চাওয়ার পদ্ধতি। আর আমাদের নবী আলাইহিস সালামের চাওয়ার পদ্ধতি ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ তোমার কাছে সুখ চাই। সেটা 3 লাখে দিবা না 3 কোটিতে দিবা, না 3 পয়সা দিবা না বিনা পয়সা দিবা, তুমি বুঝো, আমি চাই কি? সুখ। এর বলে বুদ্ধিমান। এটা হলো বুদ্ধিমানের দোয়া, এটা হলো বিবেকবান মানুষের দোয়া। কত 3 লাখের মালিক হওয়ার পরও মানুষ সুখের চেহারা দেখে নাই, কারণ কামাই করছে 3 লাখ, অসুখ হয়ে গেছে 6 লাখের।
লাভের প্রজেক্ট হলো না লসের প্রজেক্ট হলো? বাদশাহ হারুনুর রশিদ তিনি তার দাসীদের বলেছিলেন একবার যে রাজদরবারে যত জিনিসপত্র আছে আজকে যে যেটা ধরবে সেটা তার জন্য হয়ে যাবে, তার দিয়ে দেব। এইবার তো সব ছোটাছুটি শুরু করছে, কেউ যায় টাকার বস্তা ধরে, কেউ যায় স্বর্ণের স্তূপ ধরে, কেউ যায় আরেকটা ধরে, সিন্দুক ধরে, সিন্দুক ধরলাম এর ভিতরে যা আছে আমার। তো এক দাসীকে উনি অনেক বেশি পছন্দ করতেন। সে দেখতে খুব বেশি সুশ্রী ছিল না, কিন্তু বুদ্ধিমতী ছিল। কেন তাকে এত বেশি পছন্দ করে বাকিরা হিংসা করত? যে ওর ভিতরে কি আছে এত ওর পছন্দ করা, ওর এত স্নেহ করার কি আছে, অগ্রাধিকার দেওয়ার কি আছে? তো যাকে উনি অনেক পছন্দ করতেন সে এসে বাদশার মাথার উপরে হাত দিয়ে ধরলেন। তখন বাদশাহ বললেন, দেখো কেন তাকে অনেক বেশি বুদ্ধিমতী মনে করি আমি, সেটা তোমরা বুঝো। তোমরা সবাই যায় সিন্দুক জড়ায় ধরছো, টাকা জড়ায় ধরছো, আর সে এসে আমার জড়ায় ধরছে, কারণ সে জানে আমি তার হয়ে যাওয়া মানে সবই তার হয়ে যাওয়া। এই জন্য যার বুদ্ধিশুদ্ধি কম সে আল্লাহকে বাজেট দিয়ে দেয়, আল্লাহকে উল্টা বাজেট দিয়ে দেয়। আল্লাহ 3 লাখ 10 লাখ 15 লাখ অমুক চাকরিটা হইলে হবে, বাকিটা আমি বুঝে নিবো। আল্লাহ প্রমোশনটা আমার দরকার, বাকিটা আমি বুঝে নেবো। হয় নাই, মন খারাপ, আল্লাহ আমি চাইলাম তুমি দিলে না। কথা হইলো, এত দোয়া করলাম, এত দোয়া দরুদ করলাম, এত আমল করলাম, হাদিসের সবগুলো আমল একটা একটা করে করলাম, টাকা পয়সা দান সাদেকা করলাম, এত চোখের পানি ফেললাম, তাহাজ্জুদের সময় চাইলাম, আমার মার দোয়াটাও কবুল হলো না। মা কি মা হইলা, আমরা অস্থির হয়ে যাই। অথচ আমার ওই চাকরি না হওয়ার মধ্যে আমার জন্য কল্যাণ থাকতে পারে কি পারে না? শুধু পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা না দেন আর আমার দোয়া যদি ঠিকমতো হয়ে থাকে, নির্ঘাত আমার ওটা না হওয়ার মধ্যেই আমার কল্যাণ নিহিত। আল্লাহ একটা চেয়ার দিয়েছেন আপনাকে, বিরাট বড় একটা পদ দিয়েছেন। এই পদে বসার কারণে যদি আপনার জাহান্নামে যাওয়াটার পথ সুগম হয়, তাহলে এই চেয়ার পাওয়াটা আপনার জন্য কল্যাণের হলো না অকল্যাণের হলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের প্রত্যাশা করবার আগে সৌভাগ্যের সংজ্ঞা জানতে হবে, ডেফিনিশন ক্লিয়ার হতে হবে যে আমি আল্লাহর কাছে সৌভাগ্য চাই মানে কি। সৌভাগ্য চাই মানে টাকা পয়সা গাড়ি বাড়ি যদি চান, জাপানিজদের টাকা পয়সা গাড়ি বাড়ি প্রযুক্তি তথ্য টেকনোলজি জ্ঞান বিজ্ঞান সবকিছু আমাদের চাইতে নয়, গোটা বিশ্বের বহু দেশের চাইতে ভালো, কিন্তু তারা ভালো নাই, তারা সুখে নাই। তাদের ঘরে ঘরে সুইসাইড হয়, ঘরে ঘরে আত্মহত্যা হয়, ঘরে ঘরে মানুষ ডিপ্রেসড। আসল জিনিসটা নেই, সব আছে সুখ নেই, সব আছে সুখ নাই। বহু মালিক আছেন, ওই বেচারা একবেলা ডাইনিং টেবিলে বসে পেট ভরে মন ভরে খাইতে পারে না। ওইটা খাইতে গেলে ডাক্তারের নিষেধ, ওইটা খাইতে গেলে সর্বনাশ হয়ে যাবে, অমুকটা খাইলে তমুকটা হয়ে যাবে। আর তারই কর্মচারী 10-15-20 হাজার টাকা বেতন পাওয়া, তারে বসায় দিবেন ডাইনিং টেবিলে, এক মাথা থেকে আরেক মাথা বন্ধ, চাবাইতে চাবাইতে সব তুষ করে ফেলবে, কোনো সমস্যা নেই। তার মন ভরে খাবে, দিল ভরে খাবে, কোনো টেনশন নাই, কোনো হেডেক নাই। অন্তত খাবারের টেবিলে ওই মালিকের চাইতে এই বেচারা কর্মচারী অনেক সুখী। কি বলেন? এবার আসেন, মানুষ খায় ঘুমায় ফুর্তি করে, এই তো সুখ শান্তির মূল কথা। এবার আসেন আমরা একটু বেডে যাই। বহু মালিক আছে বেডে যাওয়ার আগে ঘুমের ওষুধ খায়, ডাক্তার পাল্টে আরেকটা খায়, ছটপট করে বেচারা ঘুম আসে না। আর তারই অনেক কর্মচারী আছে 10-15 হাজার টাকা বেতনে চাকরি পায়, চাকরি করে, এই বেচারা ঘুমের ওষুধ খাওয়া তো দূরের কথা, ড্রাইভার মানুষ, কোথাও বস থামছে কাজে কামে, তো গাড়িটারে সুন্দর করে পার করে সিটটারে ডাউন করে দিয়া মাথাটা দিতে দেরি, আর তার আশপাশে ডাকের আওয়াজে মনে হয় কোনো কলকারখানা চলতেছে। এত আরামের ঘুম, ঘুম যত গভীর হয় অনেক সময় নাকে ডাক আসে। তাহলে খাবারের টেবিলেও শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও সুখী না হইয়া ওই গরিব মানুষ খাবারের টেবিলে তার তুলনায় সুখী হতে পারে, আবার বেডে ঘুমোতে গিয়েও ওই গরিব মানুষ সুখী বেশি হওয়ার সুযোগ আছে। আমরা সুখ চাই না, আমরা বেশিরভাগ মানুষ চাই পয়সা। আল্লাহ পয়সা দাও, বাকিটা আমি বুঝে নিব। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন কি? সুখ। একটা হাদিসে আপনি পাবেন না, অবাক করার বিষয় কি জানেন? এগুলো কিন্তু কাকতালীয় না। উনি যেহেতু আল্লাহ নবী ছিলেন, আল্লাহ তার কাছে ওহী পাঠিয়েছেন, তিনি কল্যাণের পথ জানতেন। কিন্তু আমাদেরকে যতই বুঝাক আমরা বলে আর বুঝলাম সবকিছু, টাকাটা সবকিছু।
টাকা হইলে হইব।